আমি ভূমিকে অনেক কষ্টে এ বাড়িতে আসতে রাজি করিয়েছি। বড় বৌমা নেই থাকলে তাকেও বলতাম যে ওকে কিন্তু এ বাড়িতে রাখার মানে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। অবমি এখানে তোমাকে তাড়িয়ে দেওয়ার নোকের কোনো অভাব নেই, জানো তো। আমরা যতদিন এখানে আছি ততদিন কিন্তু তুমি এখান থেকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মোটে ভাববিনি, মোটে ভাববিনি। কথা আমাকে দাও দেখিনি, দাও। ঠাম্মা, ভূমি দিদি আবার কি কথা দেবে? কুয়ারে যাবে আমাদের ছেড়ে? যাক দেখি। এপটে যারা আছে তারা না হয় ওর শ্বশুর বাড়ির লোক। মো তো শুধু ওর শ্বশুর বাড়ির লোক নয়, মো তো বাপের বাড়ির লোক। মো তো ওর বোন। পারবে মতে ছেড়ে কোথাও যেতে? যাও দেখি। না, পারবো না রে। আমি এ বাড়িতে আর কাউকে কোনোদিন ছেড়ে যাব না। আমাকে নিয়ে তুই এত ভাবিস না কাজল। যে কটা দিন আমি এ বাড়িতে ছিলাম না, আমার দিন রাত কেমন কেটেছে তা শুধুমাত্র আমি জানি। একবার যখন ফিরে এসেছি আমি আর কোথাও যাব না। তবে হ্যাঁ, যারা আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবে তাদের এবার খোলা মাঠে আমার সঙ্গে লড়াই করতে হবে। বিনা লড়াইতে আমি আমার 1 ইঞ্চি জমিও ছাড়ব না। দেখি না লড়াইতে কে জেতে। ব্রিলিয়ান্ট মুভি। এটা একটা কথার মতো কথা। লড়াই করে বাঁচতে হবে, আর তোমাকে লড়াই করে তোমার জায়গা ছিনিয়ে নিতে হবে। যারা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় তারা যে তোমার সঙ্গে মাঠে নেমে লড়াই করতে পারবে না সেটা আমার বেশ ভালো করে জানা আছে। কাজল, কাজল, কি হলো? কোথায়? যা বই খাতা নিয়ে এসো। আজ আর কোনো অজুহাত শুনবো না কিন্তু আমি। যা বই খাতা নিয়ে এসো। যে টাস্কগুলো দিয়েছিলাম ঠিক করে করেছো কিনা দেখি, যাও। করে নেব। আসলে এতে দিন পর ভূমি দিদির সবে কাল বাড়ি ফিরলো তো, ভূমি দিদির সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে গেছে। তারপর ঘরের কাজ থিলা, রান্না থিলা, মু একদম সময় পাইনি। করে নেব। আবার অজুহাত? উফ, মু কোনো সে অজুহাত দিচ্ছি না। তবে ভূমি দিদিকে জিজ্ঞেস করে দেখো না মু 1 মিনিটও বসেছিলাম কিনা। না না, আমি বুঝতে পেরে গেছি, এইভাবে হবে না। বললাম তো করে নেব। আচ্ছা কি এমন আছে? হ্যাঁ, ওই তো 10টা অঙ্ক আর একটা ইংরেজি রচনা, ও আমার বসলেই হয়ে যাবে। শুধু মু সময় পাচ্ছি না তো, তাই সময় পেলেই করে নেব। কাজল, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? আমাকে না নিজেকে? মু কাউকে ফাঁকি দিচ্ছি না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না তোমার, একদম বিশ্বাস করি না। না না, এরকম ভাবে হবে না। তোমার জন্য একটা টিচার অ্যাপয়েন্ট করতে হবে। টিচার? মু এই বসে মাস্টারমশাইয়ের পাখরে বসে লেখাপড়া করিনি। কেন? কেন শুনি তাতে কোন মহাভারত অশুদ্ধ হবে? না 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 না, প্লিজ। ওই মাস্টারমশাইয়ের পাখরে বসে এখন লেখাপড়া করতে মোর বহুত লজ্জা করিবে। লজ্জা করুক, লজ্জা। কাজল, তোমাকে কতবার বলেছি লেখাপড়ায় লজ্জা করলে চলবে না, চলবে না। শুধু লেখাপড়া কেন, যে কোনো শিক্ষাতে লজ্জা করলে চলবে না। এসব লজ্জা টজ্জা বিসর্জন দাও, আর মনে একটা জেদ তৈরি করে যে ভালো করে লেখাপড়া করে পাস করতে হবে, বুঝলে? জানি তো মু তো বেশি লেখাপড়া জানি না,
তাই তো আমার মনে খুব দুঃখ। তুমি তো অনেক লেখাপড়া জানো, তুমি চাইছিলা তোমরা অনেক লেখাপড়া জানা একটা বউ হোক, তাই না? বেশ, তুমি তো দেখছি সবই জানো। তা জানো যখন, তখন লেখাপড়াটা ভালো করে করো আমার জন্য। কাহিকি মু যদি ভালো করে লেখাপড়া না করি তাহলে কি তুমি মতে একটু ভালোবাসবে? এই, তুমি কিন্তু দুষ্টামি করছো, ঠিক আছে? এইভাবে কথার ফাঁদে ফেলার চেষ্টা করছো, কিন্তু আমি কোনো কথার ফাঁদে পড়বো না। লেখাপড়া তোমাকে করতে হবে কাজল। কাজল, শুধু ভালো নাচ জানলেই হবে না, একটু শিক্ষিতও হতে হবে। কাজল, শিক্ষিত না হলে বাইরের জগতে তোমাকে অনেক অসুবিধা ফেস করতে হবে। তোমার নাচকেও সাফার করতে হবে কাজল। তুমি যখন বাইরে শিক্ষিত মেয়েদের সঙ্গে নাচ করবে, তাদের সঙ্গে পারফর্ম করবে, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত ইনফিনিটি কমপ্লেক্স হবে, আর আমি চাই না সেটা হোক। কাজল, আমি তোমাকে সব দিক থেকে তৈরি করে দিতে চাই। একটু মন দিয়ে ভালো করে লেখাপড়া করো, দেখবে অনেক আনন্দ পাবে। দেখো না, আমাদের ছোটকা কি দারুণ রেজাল্ট করলো, আর এর সব কিছুর কৃতিত্ব একমাত্র মেনপেশি। জানি তো ওই ছোটকার একটা ভালো রেজাল্ট মোর জীবনে সারে সর্বনাশ করে ছেড়েছে। কি একটা ছোটকা ভালো রেজাল্ট করলো আর তুমি তারপর থেকে মোর পিছে পড়ে গেলে। কাজল, তুমি কিন্তু একদম ঠিক কথা বলছো না। ছোটকার রেজাল্ট বেরোনোর অনেক আগে থেকে আমি তোমাকে বই নিয়ে বসাতে এসেছি, ঠিক আছে? হাজার বলার পর, হাজার বোঝানোর পর তুমি হয়তো সারাদিনে 8 ঘন্টা বই নিয়ে বসো, তাও এটা ওটা বলে অজুহাত দেখিয়ে বই ছেড়ে চলে যাও। মোর লেখাপড়া হবে না, মোর লেখাপড়া করতে ভালো লাগে না। মুখ কেতেবার তোমাকে বলেছি, ওই বই নিয়ে বসলেই না মোর ঘুম পায়, আর নয়তো ওই অন্য সব কথা মনে পড়ে যায়। মোর লেখাপড়া করতে ইচ্ছে করে না। কাজল, ইচ্ছে করে না বলে কিচ্ছু নেই। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে লেখাপড়াকে তোমাকে ভালোবাসতে হবে। কাজল, লেখাপড়া তোমাকে করতেই হবে। আচ্ছা, তুমি দেখো না, আমি কি নাচের কিছু বুঝি? তবুও শুধুমাত্র তুমি নাচো বলে আমি টিভিতে কত সময় নাচের প্রোগ্রাম দেখি, তোমার শো দেখতে যাই। তখন কি আমি বলি যে আমি নাচের কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, নাচ ভালো লাগে না, তাই আমি নাচ দেখতে যাব না? ওই দুটো তো আলাদা, তুমি বুঝতে পারছো না শহরের ছেলে। আমি খুব বুঝতে পারছি। এখন যাও, বই খাতা নিয়ে এসো, যাও। বলছিলাম যে আজকের দিনটা ছেড়ে দাও না। কেন, আজকের দিনটা ছেড়ে দিলে কি হবে? কি করবে তুমি? তুমি খুব ব্যস্ত, আর তোমার তো কোনো কাজও নেই আজ। ভূমি দিদির পাখরে যেতাম। ভূমি দিদি তো একা একা থাকে, তাই আর একা একা থাকলে না ওর দাদা ভাইয়ের কথা মনে পড়ে যায়। পুরনো সব কথা ভেবে ও কান্নাকাটি করে, তাই আমি ওর পাখরে গিয়ে ওর সাথে একটু কথা বলতাম। কিন্তু কাজল, তুমি তো প্রত্যেক মুহূর্তে মেমসারের সঙ্গে থাকতে পারো না, সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আর একটা কথা কি জানো তো, যে প্রত্যেক মানুষেরই কিছুক্ষণ অন্তত একা থাকা উচিত। আমি নাকি কোনো কলেজে গিয়ে লেকচার দেবো, আর সেই লেকচার শুনে ছাত্রীরা ধূপ করে প্রেমে পড়ে যাবে। কেন? জীবনে কোনোদিন যেন কোনো মেয়ে তোমার প্রেমে পড়েনি।